আপনাদেরকে অবগত করছি, আপনারাও যদি সামান্যতম কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখেন, নৈরাজ্য দেখেন, আপনারাও আমাদের অবগত করবেন, আমরা তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দেব। আমরা আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলছি, ছাত্রদল 15.5 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে এই ছাত্রদল টিকে রয়েছে। ছাত্রদলের কোনো নেতা কর্মী, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখন কেন্দ্রীয় সংসদ দায়িত্ব নিয়ে বলছি, ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ সামান্যতম অপকর্মের সাথে জড়িত না। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যে সহনশীলতা পরিচয় দিয়েছে, যদি 15.5 বছর আপনারা আমি একটু সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, এই 15.5 বছর আমরা যে ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হয়েছি, যদি সেই ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হতো, তাহলে অবশ্যই প্রতিহিংসার রাজনীতির প্রত্যক্ষ করতে হতো এবং ক্যাম্পাসগুলো পরিলক্ষিত হতো। কিন্তু সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগের কোন ক্যাম্পাসের কোন নেতৃবৃন্দ ছাত্রদল দ্বারা কি আঘাতপ্রাপ্ত হয়েছে? আপনারা বলতে পারবেন? কোন মিডিয়াতে এসেছে? আপনারা কোন ছাত্রলীগ অভিযোগ করেছে? এই ধরনের সহনশীলতা রাজনীতিতে প্রশংসা পাওয়া উচিত। সেটি ছাত্রদল করে দেখেছে যে যারা কারাবন্দী ছিল এবং ঢাকায় যারা আপনি দেখেছেন পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে যারা গুরুতর আহত ছিল, আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব, হয়তো বা সবসময় তো আপনারা মিডিয়া থাকে না, তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। অবগত করছি, এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই রয়েছে, ছাত্র দলের এখনও অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকা মেডিকেল কলেজ পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য। আমরা সব কিছু কিন্তু মিডিয়াতে আমরা বলিনি। আর দ্বিতীয়ত তো বলেছি যে আগস্ট মাসে যে ছিল আর ঢাকার যে কাছাকাছি সেগুলো আমরা করেছি, কিন্তু রংপুরের এবং যেহেতু দূর আছে সেগুলো আমরা পরশুদিন থেকে শুরু করছি। কিন্তু অবগত করছি ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা ইতিমধ্যে তাদের পরিবারের সাথে স্থানীয়ভাবে আমরা তো কথা বলেছি, পরিবারের সাথে করেছে। ছাত্রদলের যে যেটা কিন্তু সেন্ট্রালি যেটা আমাদের সেটা করছে। ওকে, ধন্যবাদ। আমরা এখানে যে লিখিত বক্তব্য পেশ করেছি সেটা সুস্পষ্টভাবে আমরা প্রথমে সকল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। শুধু তাই নয়, আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ গতকাল যেটা প্রোগ্রাম হলো সেটা কিন্তু সকল শহীদের, ছাত্রদলের নামই নিয়ে নিই আমরা, ছাত্রদলের না, আমরা আবু সাইদ সহ, মুগ্ধ সহ আরো যারা রয়েছে হাজারের অধিক, তাদেরকে নিয়ে গতকাল শহীদ মিনারে ছাত্রদলের নেতৃত্ব প্রোগ্রাম হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যত আর্থিক সহযোগিতা করেছি কোনো জায়গায় আপনারা বলতে পারবেন যে ছাত্রদল নেতাকর্মীদের করেছি, আপনারা সেটা সাক্ষী রয়েছেন। সেদিন অবশ্যই এটি ঠিক না। আমরা ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে আমরা সমানভাবে সহনশীল। ফেস্টিভাল যখন ছিল তখন হয়তোবা আপনারা অনেক কিছু করতে পারেননি, কিন্তু যখন এই ফেস্টিভালের বিলুপ্ত ঘটার পর্যায়ে রয়েছে তখন আমাদেরও আপনারা সমালোচনা করবেন, যৌক্তিক সমালোচনা। আমরা যদি ভুল ত্রুটি করে থাকি, সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি আমাদের সমালোচনা করুন।